ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আধুনিক ভারতের যে ইতিহাসের একটা সিরিজ চলছিল এমসিকিউগুলো। আজকে আমরা পড়ব কৃষক ও মহাবিদ্রোহের আন্দোলন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষা এসেছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, সময় নষ্ট না করে প্রথমের কোশ্চেন কি দিয়ে আছে আমরা যাই। 1922 থেকে 24 সালের যে রম্পা বিদ্রোহের সময় নায়ক কে ছিলেন বলেছিলেন, তাই তো? তাহলে নায়ক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে আল্লুরি সীতারামন রাজু। ঠিক আছে, এই রম্পা বিদ্রোহ কিন্তু নায়ক বলেছে। ওকে, 2 নম্বর কোশ্চেন, তিতুমিরের আসল নাম কি ছিল? তাহলে তিতুমিরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। আর এই তিতুমির যে যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, মানে যে বিদ্রোহের সঙ্গে, তার নাম ছিল ওহাবি আন্দোলন। এটা হচ্ছে বাংলায় ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যার অপর নাম ছিল বারাসাত বিদ্রোহ। ঠিক আছে, বারাসাত বিদ্রোহ। এই বারাসাত বিদ্রোহ, এবং এখানে তিনি কি করেছিলেন না, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে যে বাঁশের কেল্লা কার তৈরি, তাহলে এখানে হচ্ছে বাঁশের কেল্লা তিনি তৈরি করেছিলেন। ওকে, নেক্সট, বাংলায় প্রজা, এই কৃষক প্রজা পার্টি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? না, এ কে ফজলুল হকের দ্বারা কিন্তু বাংলায় কৃষক প্রজা পার্টি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? ভিল বিদ্রোহ যদি কথা বলি, তাহলে ভিল বিদ্রোহ হচ্ছে মহারাষ্ট্রের যে খানদেশ, ঠিক আছে, সেই খানদেশে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, মহারাষ্ট্র। এবং এই মহারাষ্ট্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1818 থেকে 1819 এই সালের মধ্যে হয়েছিল। কাজী সিং ভীম নায়ক নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু এই ভিল বিদ্রোহের সঙ্গে যুক্ত। সাঁওতালরা কোন স্থানে দামিন ই কোহ বলতো? দামিন ই কোহ মানে কি? না, হচ্ছে দামিন মানে কি? দামিন মানে কথাটার অর্থ হচ্ছে পাহাড়ের পদদেশ, পাহাড়ের পদদেশ। আর হচ্ছে যে কোহ কথার অর্থ, কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়। ঠিক আছে, কোহ মানে হচ্ছে পাহাড়, তাহলে পাহাড়ের পদদেশ, এটা বুঝতে পারছি। তাহলে সাঁওতালরা কোন স্থানটিকে দামিনী কোহ বলা হতো? না, হচ্ছে রাজমহল যে পাহাড় ছিল, সে রাজমহল পাহাড়কে কিন্তু দামিনী কোহ বলা হতো। এই সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না, 1855 সালে। কার দ্বারা হয়েছিল? সিধু কানু, চাঁদ ভৈরব, এগুলোর জন্য হয়েছিল। তাহলে এখানে অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সার হচ্ছে রাজমহল পাহাড়। বাংলায় তারিখ আন্দোলনের নেতা কে ছিলেন? এটা হচ্ছে তারিখ হবে। ঠিক আছে, বাংলার তারিখ আন্দোলনের নেতা কে ছিলেন? তিতুমির। তিতুমির কে ছিলেন? আবার বলেছে যে ওহাবি আন্দোলন নেতা ছিলেন। ওহাবি আন্দোলন আমরা একটু আগেই বললাম যে যেটাকে বারাসাত আন্দোলন কিন্তু বলা হয়। কোন সাংবাদিক আন্তরিকভাবে নীল আন্দোলনের পক্ষে সমর্থন করেছিলেন? তাহলে হরিশ মুখার্জি। তাহলে হরিশ মুখার্জির যে বিখ্যাত যে বইটা, সেই বইটার নাম হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, অ্যাকচুয়ালি প্যাট্রিয়ট পত্রিকা, এই পত্রিকায় তিনি কিন্তু নীল যে আন্দোলন সেটা কিন্তু সমর্থন করেছিলেন। কোন পত্রিকায় নিয়মিতভাবে নীল বিদ্রোহের কথা বিশেষভাবে তুলে ধরা হয়? একটু আগে বললাম আমরা, কি না, হিন্দু প্যাট্রিয়ট। 1857 সালে মহাবিদ্রোহের ঠিক পরে বাংলার নিচে কোন ঘটনা, মানে কোনটি অভ্যর্থন হয়েছিল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নীল বিদ্রোহ হয়েছে 1859 সালে। ঠিক আছে, আর মহাবিদ্রোহ ছিল 1857। তাহলে নীল বিদ্রোহ যে হয়েছিল তার দুজন নেতার নাম কি? না, দুজন নেতা যদি নাম বলে তাহলে লিখবে দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, আর একটা লিখবে বিষ্ণুচরণ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। এই দুজন নেতা কিন্তু কে ছিলেন? না, নীল বিদ্রোহ নেতা। 1921 সালে মোপলা বিদ্রোহ কোথায় ঘটেছিল? মেপলা বিদ্রোহ হয়েছিল কেরালা। ঠিক আছে, হয়েছে, কি হয়েছিল? কেরালাতে হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে উলগুনান নামে পরিচিত আদিবাসী বিদ্রোহ কে সংগঠিত করেছিল? ঠিক আছে, তাহলে অ্যান্সার করবে বিরসা মুন্ডা। ওকে, বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? একটু আগে বললাম, সেটা হচ্ছে বিরসা মুন্ডা হবে। সিধু কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? ঠিক আছে, সিধু কানু হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে কিন্তু সিধু কানু যুক্ত। ওকে, আর সাঁওতাল বিদ্রোহ আগেই বললাম যে 1855 সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ, এই সরি 1857 বললাম, এটা 1855 হবে, তাই তো? আর বলছে সাঁওতাল বিদ্রোহ কোন বছর সংগঠিত হয়েছিল? তাহলে অ্যান্সার কি করবো? 1855। সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? আমরা আগেই বললাম যে সাঁওতাল বিদ্রোহ।
কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কুকা আন্দোলন হচ্ছে পাঞ্জাবে হয়েছিল, ঠিক আছে। কার নেতৃত্বে? বাবা রাম সিং, ঠিক আছে। এই নেতৃত্ব হয়েছিল। এই 1857 পরে কিন্তু কুকা বিদ্রোহ হয়েছিল। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটককে কাদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছিল? নীল দর্পণ হচ্ছে নীল চাষিদের দুঃখ দুর্দশা কিন্তু তুলে ধরা হয়েছিল। এই যে নীল দর্পণ নাটকটা ছিল, এটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত এটা কিন্তু করবে। এবং এই যে নামটা ছিল কি ছিল? দ্য ইন্ডিগো ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে নেয় যে দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটি ইংরেজি ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্তর দ্বারা, কিন্তু অ্যাকচুয়ালি নীল দর্পণ যে নাটকটা লিখেছেন সেটাকে না হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা হচ্ছে নীল দর্পণ। এবং এখানে নীল চাষিদের যে দুর্দশার কথা সেটা কিন্তু এখানে বলা রয়েছে। খোরওয়ারি হুল বলতে কাদের বোঝায়? না হচ্ছে সাঁওতাল যে আন্দোলন করেছিলেন তাদেরকে বোঝায়। উলগুনান শব্দটি কার সঙ্গে যুক্ত? আমরা একটু আগে বললাম যে মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত। সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত। দেখা গেলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেনটা এসেছে বলেই কোশ্চেন দেওয়া হয়েছে। একা আন্দোলনকে এক কি ছিল? না একা আন্দোলন ছিল একটি হচ্ছে কৃষক আন্দোলন ছিল, একটা একা আন্দোলন। তাহলে তোমরা আমাকে বলবে কোশ্চেন যে একা আন্দোলন কত সালে হয়েছিল? এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে, বা তোমরা খাতায় এটা কিন্তু গুগল করে লিখবে। সাতারার প্রতি সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা কে ছিল? না হচ্ছে নানা পাতিল হবে অ্যান্সার। সন্ন্যাসী বিদ্রোহের প্রধান কারণ কি ছিল? দেখো সন্ন্যাসী বিদ্রোহের প্রধান কারণ ছিল ধর্মীয়, ঠিক আছে। সন্ন্যাসী বিদ্রোহ যখন হয় অ্যাকচুয়ালি তখন আমরা কি দেখতে পাচ্ছি যে 1760 থেকে প্রায় 1800 পরে, ঠিক আছে, এই সময়টায় কি হয়েছিল? না হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ দেখা দিয়েছিল। এই সন্ন্যাসী বিদ্রোহ যখন দেখা দিয়েছিল তখন 76-এর মন্বন্তর যে একটা যে টান টান উত্তেজনা, সেই 76-এর মন্বন্তর ছিল। এবং ফকির সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, তো তাহলে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ যখন হয়েছিল তখন কি হয়েছিল না যখন ব্রিটিশরা তাদের কাছে জোর করে যে মানে এই যে তীর্থযাত্রা যে কর আদায়, সেই কর আদায় কিন্তু ছিল, সেই জন্যই সন্ন্যাসী বিদ্রোহ দেখা দিয়েছিল। ওকে, এবং এর যে নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে কি? ভবানী পাঠক, দেবী চৌধুরানী এবং এই দুজন। এবং এই যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের যে চিত্র, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট হচ্ছে ওহাবি আন্দোলন কি ছিল? ওহাবি আন্দোলন আমরা আগেই পড়েছি যে বাংলায় যে নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে তিতুমির। তাহলে হচ্ছে ধর্মীয় মনোভাবের বিরোধিতা করার একটি পদক্ষেপ। তারপরে দেখো তেভাগা আন্দোলনের প্রথম কেন্দ্রস্থল কোথায় ছিল? তেভাগা আন্দোলন হচ্ছে উত্তরবঙ্গ করবে। ওকে, তেভাগা আন্দোলন কত সালে হয়েছিল? 1946 থেকে 1948 পর্যন্ত স্থায়ী ছিল, তাই তো? ওকে, নেক্সট দেখো তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বললাম বাংলায় হয়েছিল। অল ইন্ডিয়ান কিষাণ সভার প্রধান সভাপতি কে ছিল? না স্বামী সহজানন্দ সরস্বতী। এবং এই অল ইন্ডিয়ান কিষাণ সভা সেটা জমিদারি প্রথা বিলোপ করার জন্য একটা কিন্তু তৈরি করা হয়েছিল 1936 সালে, ঠিক আছে। আর এটা করেছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 29 নম্বর কোশ্চেন, একই কোশ্চেন দিয়েছে, অল ইন্ডিয়ান কিষাণ সভা কবে প্রতিষ্ঠা হয়েছিল? অ্যান্সার করবে 1936। এটা কোশ্চেনটা রিপিট হয়েছে। বাংলায় নীল বিদ্রোহ কোন বছর সংগঠিত হয়েছিল? বাংলায় যে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কত সালে? না হচ্ছে 1859 সালে কিন্তু বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? না কি করবেন? না হচ্ছে বিডি সাভারকার, বিনয় দামোদর সাভারকার কিন্তু তিনি এই বইটি লিখেছিলেন। ভারতের ঔপনিবেশিক ইতিহাসের কোন ঘটনাকে প্রথম যুদ্ধ বলা হয়? না হচ্ছে 1857 সালের প্রথম যে সিপাহি বিদ্রোহ হয়েছিল এটাই বলা হয় দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কে 1857 সালের আন্দোলনকে প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন? না হচ্ছে বিডি সাভারকর, বিনয় দামোদর সাভারকর। একই কোশ্চেন এটাও দিয়েছে। 1857 সালে যে কানপুরে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? না হচ্ছে নানা সাহেব। এই নানা সাহেবের নিয়ে কি কোশ্চেন পড়ে? না নানা সাহেবের যদি বলা হয় যে ডাক নাম কে ছিল, সেটা হচ্ছে ধন্দুপন্থ। এর নাম ছিল ধন্দুপন্থ, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। নিচের কে 1857 সালে বিদ্রোহ নেতা ছিলেন না? তাহলে দেখো নানা সাহেব ছিল, রানী সিং ছিল, কুনওয়ার সিং ছিল, কিন্তু মান সিং এখানে ছিলেন না,
ঠিক আছে, কুনওয়ার সিং কোথায় ছিলেন? হচ্ছে বিহারের। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। ওকে। 1857 সালে যে লখনৌ নেতৃত্ব কে দিয়েছিলেন? হচ্ছে বেগম হজরত মহল লখনৌতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। পরের কোশ্চেন, 1857 সালের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? হচ্ছে লর্ড ক্যানিং ছিলেন হচ্ছে ভারতের গভর্নর জেনারেল 1857। 1857 সালে বিদ্রোহের পতাকার নিচে মানে পতাকার নিচের কোন ব্যক্তি প্রথম উত্তোলন করেছিলেন? হচ্ছে মঙ্গল পাণ্ডে। তাহলে মঙ্গল পাণ্ডে যদি আমরা দেই, তাহলে মঙ্গল পাণ্ডে থেকে কি কি জানতে হবে না, মহাবিদ্রোহের যদি প্রথম শহীদ বলি আমরা, সেই শহীদ কিন্তু হচ্ছে মঙ্গল পাণ্ডে। ওকে। আর এই মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল 8ই এপ্রিল 1857 সালে। ঠিক আছে, ব্যারাকপুর। 1857 সালে বিদ্রোহের সময় কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল? না হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং তিনি যখন 1857 যুদ্ধে ইংরেজদের দ্বারা দমন হয়, তাকে কোথায় রাখা হয়েছিল? না রেঙ্গুনে। ঠিক আছে, এবং রেঙ্গুনেই তাকে কি হয়েছিল? না আজীবন কারাদণ্ড, মৃত্যু পর্যন্ত ছিলেন। নীল চাষির পক্ষে দাঁড়ানো বাংলার বিখ্যাত সাংবাদিক নাম হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি। এটা আমরা এই কোশ্চেনটা আগেও পড়েছি, আলোচনা করেছি। বলছে 1857 সালে বিদ্রোহের সময় কোন ভারতীয় শাসককে বন্দী করা হয়েছিল? না হচ্ছে বাহাদুর শাহ জাফরকে কিন্তু বন্দী করা হয়েছিল। 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? হচ্ছে কি হবে? লর্ড ক্যানিং। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? না হচ্ছে লর্ড ক্যানিং কিন্তু অ্যান্সার। তো এই ছিল তোমাদের 45টা কোশ্চেন, যে আমরা কৃষক বিদ্রোহ এবং পড়লাম 1857 সালের মহাবিদ্রোহ নিয়ে। সেই মহাবিদ্রোহ নিয়ে এই কয়েকটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে এসেছিল এবং এগুলো ইম্পর্টেন্ট, তার জন্য তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। তো চলো, এখানে আমরা 45টা প্লাস কোশ্চেন আমরা অলরেডি করেছি। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো।